ओंकार वेद्य पुरुष पुराण बुद्धेश्च साक्षी निखिलस्य जंतो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मा रूपो भुवि राम कृष्ण। आज पयला জানুয়ারি 1886 খ্রিস্টাব্দের এই দিনটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটি বিশেষ রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই বিশেষ রূপটিকেই আমরা কল্পতরু রূপ নামে অভিহিত হতে শুনেছি এবং সেই থেকে এই পয়লা জানুয়ারি দিনটি কল্পতরু দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। আপনারা সবাই জানেন কাশীপুর উদ্যানবাটি এই কল্পতরু লীলার অপূর্ব একটি তীর্থস্থান ছিল এবং সেই তীর্থক্ষেত্রেই শ্রী শ্রী ঠাকুরের এই দিব্য লীলা উদযাপিত হয়েছিল কাশীপুর তীর্থ প্রাঙ্গণে। আমাদের সবারই জানা আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকাকালীন তার দক্ষিণেশ্বর বাস পর্বের একেবারে শেষের দিকে গলরোগে আক্রান্ত হন। ক্লার্জিম্যান সোর থ্রোট বলা হচ্ছিল। গলার একটি ক্ষত দেখা দেয়। পরবর্তীকালে এটিকেই ক্যান্সার রোগ হিসেবে চিহ্নিত করা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই রোগকে কেন্দ্র করেই তাঁর জীবনের অন্তলীলা পর্ব আরম্ভ হয়। আমরা দেখেছি যে দক্ষিণেশ্বরে তার চিকিৎসাদি শুরু হয়েছিল বটে, কিন্তু সেখানে ঠিক চিকিৎসাদির ভালো ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে তাকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। ডাক্তারদেরই পরামর্শক্রমে ডাক্তার ওষুধপত্র ঠিক ঠিক পাওয়া যাবে এটা বুঝে তাকে প্রথমে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় অল্প কয়েকদিন বলরাম বসুর বাটিতে ছিলেন, তারপর শ্যামপুকুর বাটিতে ছিলেন। আপনারা অনেকেই গিয়েছেন। এখন আমাদের শ্যামপুকুর বাটি একটি আশ্রম। এইখানে কিন্তু তার বেশ কিছুদিন ধরে টানা চিকিৎসাদি হয়েছিল, কিন্তু এখানেও তার চিকিৎসা করতে গিয়ে ডাক্তারদের মধ্যে একটু অন্যরকম মত সৃষ্টি হলো। তারা বললেন যে কলকাতার এই ধুলো বালি, এই ধোঁয়া মেশানো যে পরিবেশ, সেই পরিবেশে থেকে শ্রীরামকৃষ্ণের স্বাস্থ্যোদ্ধারের খুব বেশি সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না। এটা তখনকার কালের কলকাতা, মানে এখনকার কালের কলকাতা নয়। তখনও কলকাতায় এরকম তাহলে পরিবেশ দূষণের ভয় ছিল, বুঝতেই পারছেন। তা যাই হোক, তা এইটা তারা মনে করায় তারা একটা পরামর্শ দিলেন যে এই তখনকার যে মূল কলকাতা, সেই কলকাতা শহরের একটু বাইরে যদি একটা ভালো জায়গা খুঁজে পাওয়া যায় যেখানে শ্রীরামকৃষ্ণদেবকে এনে রাখা যাবে, তাহলে সেই জায়গা থেকে তারা চিকিৎসাদি করতে পারেন এবং তাতে শ্রীরামকৃষ্ণদেবের এই গলরোগের উন্নতির বা আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে। ভক্তেরা আশায় বুক বাঁধলেন এবং তারা এই কলকাতার বাইরে কোনো জায়গা, প্রশস্ত জায়গা, সেইখানে মানে খুঁজতে লাগলেন। এটাও সত্যিকারের কথা যে শ্যামপুকুর বাটি, আপনারা যারা গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন যে শ্যামপুকুর বাটিটা এবারে ছোট, মানে এটা খুব প্রশস্ত নয় আর কি। স্বভাবতই একটা প্রশস্ত জায়গা পেলে ঠাকুরের চিকিৎসাদি বা তার রোগারোগ্যের সম্ভাবনার কথা শুনে তারা সেটি স্থির করলেন
ওই প্রশস্ত জায়গাটিতে যাওয়াটাই স্থির করলেন। এবার জায়গা খোঁজা শুরু হলো, কিন্তু কিছুতেই জায়গা পাওয়া যাচ্ছে না। এত খোঁজা হচ্ছে, কোনো জায়গায় তারা খুঁজে পাচ্ছেন না। কি করা যায়? রামচন্দ্র দত্ত, শ্রীরামকৃষ্ণের সেই সময়ের অন্যতম খুব গুরুত্বপূর্ণ একজন গৃহী ভক্ত, তিনি তার একটি স্মৃতিকথায় বলছেন যে তার মনে হয়েছিল যে যদি ঠাকুর নিজে থেকে কোনো জায়গা না বাছেন, মানে তিনি যদি বলে না দেন, তাহলে জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ভক্তের মনে ভগবানের প্রতি বিশ্বাস থেকে যে ধারণা তৈরি হয়, এটি সেই ধারণা, বলার কিছু নেই। তো এইটি তাদের মনে এই প্রশ্নটি এসেছিল। তা তিনি তখন একদিন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরের ঘরে। আপনাদের সবার নিশ্চয়ই খেয়াল আছে যে ঠাকুর কাশীপুর উদ্যানবাটির দোতলায়, ওই যে বাড়িটা আছে তার দোতলায় থাকতেন। দোতলাটায় ঠাকুর থাকতেন, নিচের ঘরটায়, সিঁড়ির পাশের ঘরটায় মা থাকতেন, তার পাশের ঘরে এই সেবক ভক্তরা এরা সবাই থাকত। যাই হোক, তিনি ঠাকুরের ঘরে গেলেন এবং গিয়ে জিজ্ঞাসা করলেন যে প্রভু, কোন দিকে বাটি অনুসন্ধান করা যাবে? ঠাকুর তার কথা শুনে বললেন, একটু হেসে বললেন যে আমি কি জানি। তখন সেবক রামচন্দ্র দত্তই, তার মন একটু খারাপ হলো। তিনি মনে মনে বললেন যে এখনো আমাদের সঙ্গে আপনার এই সম্বন্ধ, আপনি আমাদেরকে এরকম ঘুরিয়ে মারছেন। মুখে তিনি তখন একটি সাজেশন দিলেন ঠাকুরকে, যে বরাহনগর কাশীপুর অঞ্চলে কি খুঁজে বেড়াবো? বরাহনগর কাশীপুর কলকাতার মানে শ্যামপুকুর বাটি যেখানে, তার থেকে উত্তর দিকে। ঠাকুর তাতে সম্মতি জানালেন যে হ্যাঁ, এটা খুঁজে দেখতে পারো। তখন তারা খুঁজতে শুরু করলেন বাটি, এবং খুঁজতে খুঁজতে তারা শেষ পর্যন্ত একটি বাটি খুঁজে পেলেন। কাশীপুরের মতিঝিলের উত্তরাংশে, যেখানে বরানগর বাজারের সঙ্গে মিশেছে যে বড় রাস্তা, সেই রাস্তা যেখানে যুক্ত হয়েছে, তারই সামনে রাস্তার পূব পাশে তারা রানী কাত্যায়নীর জামাই গোপালচন্দ্র ঘোষের একটি উদ্যানবাটি খুঁজে পেলেন। এখন যেটি আমরা কাশীপুর উদ্যানবাটি বলছি, ওটি আর কি, ওটি ছিল আসলে রানী কাত্যায়নীর জামাই গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটি। সেই উদ্যানবাটিটি খুঁজে পেলেন এবং গোপালচন্দ্র ঘোষের সঙ্গে কথাবার্তা বলে শেষ পর্যন্ত মাসিক ৮০ টাকা ভাড়ায় এই উদ্যানবাটিটি ৬ মাসের জন্য প্রথমত চুক্তিপত্রে তারা স্বাক্ষর করলেন। পরবর্তীকালে এই চুক্তিপত্র আবার ৩ মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছিল। প্রথমে কিন্তু ৬ মাসের জন্যই চুক্তি করা হয়। তারা ৬ মাসের জন্য এই ভাড়ার অঙ্গীকার পত্রে স্বীকার করলেন এবং প্রথমে তারা ঠিক করেছিলেন যে এই যে ঠাকুরের বাড়ির ভাড়া, ঠাকুরের সেবা শুশ্রূষা করা, এই সব কিছু তারা নিজেরা, ভক্তেরা সবাই চাঁদা তুলে জোগাড় করবেন। কিন্তু ঠাকুরের এটি অতটা মনোপুত হয়নি। তার কারণ তিনি জানতেন তার ভক্তদের মধ্যে অধিকাংশরাই হচ্ছে মধ্যবিত্ত। সে সময় কলকাতায় যে মধ্যবিত্ত সমাজ তৈরি হচ্ছে, সেই মধ্যবিত্ত। সেই জন্য তিনি তার একটু মানে সম্পন্ন গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র, তাকে তিনি সুরেন্দর বলে ডাকতেন, তাকে একদিন ডেকে বললেন, দেখো সুরেন্দর, এরা সব কেরানি মেরানি ছাপোষা লোক, এরা এত টাকা চাঁদা তুলতে পারবে কেন? বাড়ি ভাড়ার টাকাটা তুমিই সব দিও। এবং ভক্তপ্রবর সুরেন মিত্তির নিশ্চয়ই সঙ্গে সঙ্গে তাতে রাজি হয়ে গেলেন। সেই বাড়ি ভাড়া করা হলো এবং 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর তারিখে 1292 বঙ্গাব্দের 27শে অগ্রহায়ণ শুক্লা পঞ্চমী, এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ এই শ্যামপুকুর বাটি থেকে দুপুর বেলা 2:30 নাগাদ স্টার্ট করে কাশীপুর উদ্যানবাটিতে এসে দুপুর বিকেল নাগাদ এসে পৌঁছলেন এবং শেষ পর্যন্ত তিনি এই বাড়িতেই ছিলেন। এই বাড়িতে আসার পরে তিনি, বাড়িটা একটু আপনারা দেখেই বুঝতে পারছেন, উদ্যানবাটিটা অনেকটা প্রশস্ত ছিল সেই সময়ের তুলনায়, এবং তার ঠাকুর খুব খুশি হয়েছিলেন
বাড়ির যে সামগ্রিক পরিবেশ, তার যে স্থান ইত্যাদি দেখে ঠাকুরের খুব ভালো লেগেছিল এবং ঠাকুর সে কারণেই এই বাড়িটাকে পছন্দ করে এখানে থাকতে শুরু করার পরে তার চিকিৎসাদির জন্য ভক্তরা উঠে পড়ে লাগলেন। এই সময়ে রাজেন্দ্রলাল মিত্র তার নাম, হ্যাঁ রাজেন্দ্রলাল, তিনি গিরিশচন্দ্র ঘোষের এই মহেন্দ্রলাল সরকারের সঙ্গে মিশে সেই সময়ের যে চিকিৎসা পদ্ধতি, রাজেন্দ্রলাল দত্ত, ভুল বললাম, রাজেন্দ্রলাল দত্ত, তিনি মহেন্দ্রলাল সরকারের সঙ্গে যুক্ত হয়ে সেই সময়ে কলকাতায় হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে খুব প্রচার করছিলেন। কলকাতায় তখন হোমিওপ্যাথি চিকিৎসা আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে বিভিন্ন রোগীর চিকিৎসাদি করা শুরু হয়েছে। এইটাই যে মুখ্য ভূমিকা নিলেন সেটা হচ্ছে এই রাজেন্দ্রলাল দত্ত এবং মহেন্দ্রলাল। সরি, হোমিওপ্যাথি নিয়ে বিস্তর পড়াশোনাও করছেন তখন তারা। তা রাজেন্দ্র দত্ত যখন ঠাকুরের গলরোগের কথা শুনতে পেয়েছিলেন তখন তিনি অতুল কৃষ্ণ ঠাকুরের যিনি ভক্ত, একজন ভক্ত, তার সঙ্গে তার একদিন সাক্ষাৎ হয়। তিনি তাকে ইচ্ছা প্রকাশ করেন যে তিনি যদি ভক্তরা প্রয়োজন মনে করেন তাহলে রাজেন্দ্র দত্ত একদিন এসে ঠাকুরকে দেখতে পারেন এবং ঠাকুরের চিকিৎসার ভার তিনি নিতে পারেন। ভক্তরা স্বভাবতই রাজি হয়ে গেল, তার কারণ এটা তো একটা খুব বড় সুযোগ, রাজেন্দ্র দত্তের মতন একজন বড় চিকিৎসক আসবেন, ঠাকুরের চিকিৎসাদি করবেন। এবং একদিন রাজেন্দ্র দত্ত এলেন এই কাশীপুরের উদ্যানবাটিতে এবং এসে লীলা প্রসঙ্গকার লিখছেন যে লাইকোপোডিয়াম 200 নামক একটি হোমিওপ্যাথি ওষুধ তিনি প্রয়োগ করলেন এবং দেখা গেল যে এই ওষুধটি প্রয়োগ করার পরে সত্যি সত্যিই শ্রীরামকৃষ্ণ কিন্তু একটু বেশি সুস্থতা অনুভব করছেন। এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যে এই ওষুধটা পাওয়ার পরেই, এবং হয়তো এই নতুন স্থানে কলকাতার ওই ধোঁয়া বালি মেশানো পরিবেশ থেকে সরে এসে বেশ একটু সুন্দর পরিবেশে, খোলামেলা পরিবেশে আসা, এটাও একটা কারণ ছিল নিঃসন্দেহে। এবং এর ফলে ঠাকুর কিন্তু বেশ একটু সুস্থতা অনুভব করতে শুরু করলেন। দিন এইভাবে এগিয়ে চলল। 1885 ইংরেজি নববর্ষ শেষ হলো। ব্রিটিশ শাসিত ভারত পুরাতন বর্ষকে বিদায় জানিয়ে মধ্যরাতে সে নতুন বর্ষকে স্বাগত জানালো। আমরা অনুমান করতে পারি যে বর্ষবরণের রাতের উৎসব শেষ করে নতুন বৎসরের শুরুতে সবাই তখন ক্লান্ত। সেদিনটা স্বভাবতই ছুটির দিন, শীতের আমেজ আছে। 1886 অর্থাৎ নতুন বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। সেদিন ঠাকুর একটু বেশি সুস্থ বোধ করছিলেন এবং ওই দিন বেশি সুস্থ বোধ করায় তিনি উপস্থিত যারা ছিলেন তার সেবকরা তাদের কাছে এই অভিপ্রায় ইচ্ছা ব্যক্ত করলেন যে তিনি একটু বাগানে পায়চারি করতে চান, একটু ঘুরে বেড়াতে চান বাগানে। সেদিনটা ছুটির দিন ছিল বলে অনেক ভক্তরা, গৃহী ভক্তরাও তাকে দর্শন করবার জন্য এসে উপস্থিত হয়েছেন। তারা বাগানে উদ্যানবাটির প্রশস্ত অঙ্গনে একটু দলবদ্ধ হয়ে কেউ কেউ গল্প করছেন, আলাপ আলোচনা করছেন। আমরা কল্পনা করতে পারি যে নিশ্চয়ই তারা ঠাকুরের যে দিব্য আবির্ভাব সেটি নিয়েই হয়তো আলোচনা করছেন। লীলা প্রসঙ্গকার লিখছেন মোটামুটি বিকেল 3টে নাগাদ ঠাকুর উদ্যানে বেড়াবার জন্য ওই দোতলার ঘর থেকে আস্তে আস্তে নেমে এলেন। তখন উদ্যানে 30 জনের বেশি লোক ছিল, মানে এই বাড়িটার মধ্যে এবং উদ্যানের মধ্যে বিভিন্ন জায়গায় ছিল। তারা ঠাকুরকে নেমে আসতে দেখে বুঝতে পারলেন যে ঠাকুর একটু বেশি সুস্থ বোধ করছেন এবং তারা তখন ঠাকুরকে নেমে আসতে দেখি সবাই ঠাকুরকে যে যেখানে ছিলেন সেখান থেকেই উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। ঠাকুর নিচের হলঘরের পশ্চিমের দরজা দিয়ে উদ্যান পথে নেমে
দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন এবং অনেকেই তার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে অগ্রসর হতে লাগলো। বাড়িটা এবং ওই ফটকটা এর মধ্যবর্তী স্থলে একটি গাছের তলায় বসেছিলেন গিরিশচন্দ্র, রামদত্ত, অতুল প্রমুখরা। এখানে একটা কথা বলে রাখা খুব জরুরি, সেটা এই যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখনই ঠাকুরের যে বিশেষ সমাধি অবস্থা, ঠাকুরের যে বিশেষ ভাব ইত্যাদি, সেগুলো দেখতে দেখতে ভক্তদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা এসেছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবতার। এই যুগে ভগবানের বিশেষ শক্তি নিয়ে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং জীব উদ্ধারের জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন, এই বিশ্বাস তাদের জন্মেছিল। শুধু বিশ্বাস জন্মেছিল তাই নয়, এরা বিশেষত এদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন গিরিশ ঘোষ, রামদত্ত প্রমুখরা। এরা এই কথাটি কলকাতায় সাধারণ মানুষের মধ্যে প্রচার করে বেড়াতে শুরু করেছিলেন যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস এই যুগের অবতার, তার এই এই আধ্যাত্মিক শক্তি ইত্যাদি তারা প্রচার করে বেড়াতে শুরু করেছিলেন। সেই যে প্রচার তারা করতে শুরু করেছিলেন সে খবর কিন্তু ঠাকুরের কাছেও পৌঁছেছিল। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর যে এইগুলোতে খুব একটা মানে যাকে বলা যায় নজর দিয়েছিলেন তা নয়, বা অনেক সময় পছন্দও করেছিলেন তা নয়। আপনারা জানেন, যারা কথামৃত পড়েছেন, ঠাকুর সেখানে বলেছেন একাধিকবার যে গুরু, কর্তা, বাবা এসব কথা তার ভালো লাগে না। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরের এই জাতীয় যে মানে আখ্যা, এর প্রতি খুব একটা মোটেই আগ্রহ ছিল না এবং সেটা তার একটা নাপছন্দ ছিল। যদিও তিনি আভাসে ইঙ্গিতে কিন্তু তার ভক্তদের যারা তার কাছে আসতেন তাদেরকে জিজ্ঞাসা করতেন। নিজেও তিনি বলেছিলেন, দক্ষিণেশ্বরে একদিন কথা প্রসঙ্গে মাস্টারমশাই ছিলেন, বলেছিলেন যে আমি কে এবং যারা আসছে তাদের সঙ্গে তার কি সম্বন্ধ সেইটা যারা আসছে তাদেরকে বুঝতে হবে, মানে ঠাকুর কে সেটি বুঝতে হবে এবং যারা আসছে তাদের সঙ্গে ঠাকুরের কি সম্বন্ধ সেটি বুঝতে হবে। এটি কিন্তু বলেছিলেন দক্ষিণেশ্বরে, এরকম আভাসে ইঙ্গিতে বলেছিলেন, কিন্তু নিজ মুখে কখনো বলেননি। নিজের কথা নিজ মুখে তার যে স্বরূপ, তিনি যে অবতার, তিনি যে ভগবানের বিশেষ শক্তি, এ কথা বলেননি। আর সাধারণ ভক্ত মন কখনোই কিন্তু অন্যের কথায় বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত ভগবান নিজ মুখে বলবেন যে তিনি কে। তিনি যদি নিজ মুখে বলেন তিনি অমুক, তখন সে বিশ্বাস করবে। গীতা মুখে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এটা বলেছিলেন, স্পষ্ট বলেছিলেন, আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা আসিতো দেবালো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। বলছেন কেন আমার বিশ্বাস জন্মেছে, এটা ঠিক কথা, ঋষিরা, দেবর্ষি, নারদ, তারপর ওই অসির, দেবল, ব্যাস সবাই তোমাকে বলেছে, তোমার মহিমা কীর্তন করেছে, তুমি যে অবতার এটা তারা বলেছে, কিন্তু তুমি বলেছ স্বয়ং চৈবা, তুমিও বলেছ, তুমিই বলেছ, সেই কারণে আমার তোমার এই ভগবত তার প্রতি বিশ্বাস জন্মেছে। এটি ভক্ত সব সময় চায় যে ভগবান নিজ মুখে তার যে অপূর্ব সত্তা সেটির কথা বলুন। সুতরাং শ্রীরামকৃষ্ণদেব তখনও পর্যন্ত না বলায় ভক্তদের কেউ কেউ প্রচার করলেও সাধারণে এই কথা, এই মত প্রতিষ্ঠা পায়নি। 1886 পয়লা জানুয়ারি গিরিশচন্দ্র বসে আছেন, ঠাকুর নেমে হাঁটছেন আস্তে আস্তে, তার পেছনে একটি ছোট জনতা, গিরিশ বসে আছেন, রাম বসে আছেন, অতুল বসে আছেন গাছের তলায়। ঠাকুর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের কাছে গিয়ে পৌঁছলেন। গিরিশকে দেখে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, কি দেখেছ ও বুঝেছ?
তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, কি দেখেছো ও বুঝেছো? তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, কি কথা? শ্রীরামকৃষ্ণের অবতারত্ব সম্বন্ধে কথা বলে বেড়াও, কি দেখেছো কি বুঝেছো? অর্থাৎ তুমি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি দেখেছো আর বুঝেছো বলো। ভগবান সাক্ষাৎ ভক্তকে জিজ্ঞাসা করছেন যে ভক্ত বলুক সে ভগবান সম্পর্কে কি দেখেছে কি বুঝেছে। ভগবান সাক্ষাৎ তাকে জিজ্ঞাসা করছেন। অবতার তিনি নেমে এসে জিজ্ঞাসা করছেন যে ভক্ত বলুক, ভক্ত তার অবতারত্ব সম্পর্কে, তার ভগবত্তা সম্পর্কে কি দেখেছে কি বুঝেছে। অসাধারণ একটি প্রশ্ন। ভগবান যেন ভক্তের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ভক্তের কাছ থেকে বুঝে নিতে চাইলেন। গিরিশ ঘোষ তো কম ছিলেন না, ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত নাট্যকার, কবি, বাংলা সাহিত্যের দিকপাল পুরুষ। তিনি অসামান্য ব্যক্তিত্ববান, সাহিত্যে প্রগাঢ় পাণ্ডিত্য তার। বিন্দুমাত্র বিচলিত হলেন না গিরিশ। ভগবানের সেই প্রদত্ত চ্যালেঞ্জের সামনে একটুও বিচলিত হলেন না। হাঁটু গেড়ে বসে করজোড়ে ভাবগদগদ স্বরে গিরিশ বলতে শুরু করলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি তার সম্বন্ধে অধিক আমি আর কি বলতে পারি। অসাধারণ উত্তর, যেমন প্রশ্ন তেমনই উত্তর। ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে ইয়ত্তা করতে পারেনি। বাল্মীকি শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জীবন চরিত্র অঙ্কন করেছিলেন। ব্যাসদেব লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জীবন আখ্যান রচনা করেছিলেন। দুজনেই কি পেরেছিলেন এই অবতার পুরুষদের জীবন আখ্যানের, জীবন তত্ত্বের সমগ্রটা বলতে? দুজনেই পুরোপুরি পারেননি। তারা চেষ্টা করেছিলেন মাত্র, কিন্তু তাতেই তাদের সৃষ্ট কথা যুগ যুগান্তরের পথ পেরিয়ে হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে দিয়ে চলেছে। কি অপূর্ব সে ভগবত কথা! কেউই হত্যা করতে পারেননি, কিন্তু তবুও তারা বলার চেষ্টা করেছিলেন এবং তাতেই ভগবানের মাহাত্ম্য মহিমা তুঙ্গ স্পর্শ লাভ করেছে। রামায়ণ সম্বন্ধে বলা হয়, यावत् स्थास्यन्ति गिरया सरितश्च महीतले तावत् रामायणी कथा लोकेषु प्रचरिष्यति। যতদিন পর্যন্ত পাহাড় থাকবে, নদী থাকবে, ততদিন পর্যন্ত এই রামায়ণী কথা, শ্রীরামচন্দ্রের দিব্য জীবন আখ্যান এই জগতে প্রচলিত থাকবে। এমনই পাবন শক্তি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের জীবন যারা শোনেন, সাধক বলছেন, শৃণ্বতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে। তারা বুঝতে পারেন ভগবানের জীবন কি অমৃতময়। গিরিশ হাঁটু গেড়ে বলছেন বসেই, তিনি মুখে বলতে পারবেন না। পুষ্পদন্তের কথা আমাদের জানা আছে, যিনি শিবমহিম্ন স্তোত্র রচনা করেছিলেন। শিবের মহিমা কীর্তন করতে করতে একটা সময় গিয়ে দেখলেন আর পারছি না, তখন বললেন, অসিতগিরি সমং স্যাৎ কাজ্জ্বলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মূর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানামেশ পারম নয়াতি তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর यादृशोसि महादेव तादृशाय नमो नमः। পরিষ্কার পরাজয় স্বীকার করলেন পুষ্পদন্ত, যে স্বয়ং সরস্বতী এসেও এই পৃথিবীকে দোয়াত করে নিয়ে যদি কৃষ্ণগিরি পর্বতকে কালী করে, তাহলেও যদি অনন্তকাল ধরে লিখতে থাকে তোমার মহিমা গুণকীর্তন করে পারবে না। সুতরাং তুমি যে রূপে আছো সে রূপেই আমাকে দেখা দাও। ভক্ত ভৈরব
গিরিশের 5 শিকে 5 আনা বিশ্বাস সম্পন্ন গিরিশের এমন অপূর্ব ভক্তি বিহ্বল কথায় এবার যুগাবতারও মুগ্ধ হয়ে গেলেন। লীলা প্রসঙ্গকার সেই মুগ্ধতা এবং তার পরবর্তী ঘটনার এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। সে বর্ণনা আজকের এই পবিত্র শুভ দিনে আমরা স্মরণ করতে পারি। লীলা প্রসঙ্গকার লিখছেন, গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলো মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোন এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকেই প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয়রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ওইরূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্ধি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছি। অদ্য অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য, তাহার আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না। তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুক্কায়িত রাখিবেন না এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ হইতে তদ বিষয়েও তাহাদের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহ মধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহ বা পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। এক অপূর্ব দিব্য আবেশে তখন পরিপূর্ণ হয়ে গেছে
উদ্যান বাটির সেই গৃহ প্রাঙ্গণ, সামান্য এক বাগান বাড়ি, সেদিন যুগাবতারের এই আবির্ভাবের, এই বিশেষ আবির্ভাবের, এই বিশেষ প্রসন্ন আশীর্বাদের, এই বিশেষ স্পর্শদানের মধ্য দিয়ে অনশ্বর কালের জন্য এক মহাতীর্থে পরিণত হয়ে গেল। এই দিনটিকেই তাই সবাই কল্পতরু দিবস নামে অভিহিত করতে শুরু করে। লীলা প্রসঙ্গকার নিজেও কোনো কোনো জায়গায় কল্পতরু কথাটির উল্লেখ করেছেন। রামচন্দ্র দত্ত প্রমুখরাই বেশি করে এই দিনটিকে কল্পতরু দিবস নামে আখ্যায়িত করেছিলেন। কিন্তু পরবর্তীকালে লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি এই দিনটির তাৎপর্যকে কল্পতরু এই নাম বা শব্দের তাৎপর্যের অতিরিক্ত আরেকটি তাৎপর্যে সম্পর্কান্বিত করেছেন। পূজনীয় মহারাজের সেই ব্যাখ্যাটিও এই প্রসঙ্গে আমরা আজকের দিনে শুদ্ধ চিত্তে স্মরণ করতে পারি। মহারাজ লিখছেন, আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে, কিন্তু ঠাকুর তো এইরূপ করেন নাই। নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় দানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন। মহারাজের যুক্তি এই যে পুরাণে যে কল্পতরু বৃক্ষের কথা বলা আছে, সে কল্পতরু তো সবাইকে সব কিছু দিতে পারে, যে তার কাছে যা চায়, ভালো চাইলে ভালো দেবে, মন্দ চাইলে মন্দ দেবে। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যখন 1886 পয়লা জানুয়ারির সেই প্রসন্ন অপরাহ্নে ভক্তদের আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক বলে, ভক্তদের স্পর্শ করে দিয়েছিলেন, তখন তিনি তো কারুর জন্যে কোনো অকল্যাণমূলক আশীর্বাদ করেননি। তিনি তো ঈশ্বর, তিনি অবতার পুরুষ, তার আশীর্বাদ কখনো কারোর অকল্যাণ আনতে পারে না। তিনি অভয় দিয়েছিলেন, তিনি আশ্রয় দিয়েছিলেন। সেদিন যারা তার সামনে এসে আবির্ভূত হয়েছিল তাদেরকেও যেমন তিনি অভয় দিয়েছিলেন, যারা আসেনি তাদের প্রতিও তার একই রকমের অভয় মন্ত্র উচ্চারিত হয়ে রয়েছে। ওই যে চৈতন্য হোক আশীর্বাদটুকু, সেটুকুনি তো কেবল 1886 পয়লা জানুয়ারি ওই দিনটিতেই সীমাবদ্ধ ছিল না। আজও যে লক্ষ লক্ষ মানুষ উদ্যানবাটির ওই তীর্থ প্রাঙ্গণে উপনীত হচ্ছে প্রতি বছর এই দিনটিতে, তার কক্ষে যাচ্ছে, তার কাছে প্রার্থনা করছে, সে তো সেই আশীর্বাদ, এবং তিনিও সেই একই আশীর্বাদ অনাগত কালের জন্য সকল তার কাছে যারা প্রার্থী তাদের জন্য উন্মোচিত করে দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি শুধু অভয় দান করেছেন তা নয়, অবতার হিসেবে তিনি আশ্রয় দান করছেন। যারাই তার কাছে আসবে তাদেরকে তিনি আশ্রয় দিচ্ছেন। এ যুগ যন্ত্রণার মধ্যে তিনি হয়ে উঠেছেন পতিত পাবন। তার সমকালে তিনি কেবল গিরিশ ঘোষকে আশ্রয় দিয়েছিলেন, নটি বিনোদিনীকে আশ্রয় দিয়েছিলেন, দানাকালীকে আশ্রয় দিয়েছিলেন তা তো নয়।
তার পরবর্তীকালেও তার সূক্ষ্ম লীলা এই জগতে নিত্য বহমান রয়েছে। তার অপরিমেয় গুরু শক্তি, সেই প্রসন্ন আশীর্বাদ, সেই নিতান্ত নিশ্চিন্ত অভয় প্রদান, সেই পরম শান্তিময় আশ্রয়টিকে ধারণ করে রয়েছে অনাগত যুগের জন্যে। যারাই আসবে তার কাছে তিনি তাদের আশ্রয় দেবেন, যুগ যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। এই জ্বালা থেকে, সংসার জ্বালার মধ্যে থেকে কেমন করে যুদ্ধ করে নিজের অন্তরের শান্তিকে অর্জন করতে হয়, সে শিক্ষা তার কাছ থেকেই তো এই পৃথিবী নিত্যকাল পেয়ে আসছে, পেয়ে চলবে। তাই ওই 1886 পয়লা জানুয়ারি তার আত্মপ্রকাশের দিন। অনেকদিন আগে দক্ষিণেশ্বরে তিনি বলেছিলেন, পুঁথিকার খুব সুন্দর লিখেছেন, তার জীবন লিখেছেন পুঁথিকার, রামকৃষ্ণ পুঁথিতে তার যে জীবন লিখেছেন সেখানে খুব সুন্দর লিখেছেন পুঁথিকার, যে দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বলেছিলেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। যেদিন যখন তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন, তার স্থূল লীলা শেষ করে এই অনিত্য শরীরখানি যখন তিনি ভেঙে দেবেন, তখন তিনি তার স্বরূপ প্রকাশ করবেন। এ ছিল তার সেদিনের প্রতিজ্ঞা। 1886 খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সে প্রতিজ্ঞা রক্ষণের প্রথম দিন। তিনি সত্যি সত্যি অন্তলীলার পর্বের এই প্রথম দিনে এসে যেন এই প্রথম এসে জগৎকে বোঝালেন তিনি কে। ওই যে বলেছিলেন সবাইকে বুঝতে হবে তিনি কে এবং যারা আসছে তাদের সঙ্গে তার সম্বন্ধ কি, এই তিনি বোঝালেন জগৎকে তিনি কে। সেদিন যারা তার দিব্য স্পর্শ লাভ করেছিল তারা প্রত্যেকেই এক অদ্ভুত রূপান্তর, ভাবান্তরের মধ্যে যাত্রা করেছিল। যারাই তার স্পর্শ লাভ করেছিল প্রত্যেকে সাক্ষী দিয়েছে। রামলাল দাদা, রামলাল চট্টোপাধ্যায়, যিনি ঠাকুরের ভাইপো ছিলেন, তিনি বলছেন যে তিনিও সেই দিন ওই দলে উপস্থিত ছিলেন, ঠাকুর তাকেও স্পর্শ করে কৃপা আদি করেছিলেন। তিনি বলছেন যে ওই দিনের আগে পর্যন্ত তিনি যখন ধ্যান করতে বসতেন তখন তার অন্তরে ইষ্ট মূর্তিকে পূর্ণ প্রত্যক্ষ করতে এককালে পারতেন না, কিন্তু ওই দিনের পর থেকে, ঠাকুরের এই স্পর্শ লাভের পর থেকে এই অসুবিধা তার দূরে চলে যায়। তিনি যখনই চাইতেন তখনই কিন্তু নিজের অন্তরে তার ইষ্টকে দর্শন করতে পারতেন। আরেকজন ভক্ত বৈকুণ্ঠনাথ, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বৈকুণ্ঠনাথ সেদিন উপস্থিত ছিলেন। তিনি ঠাকুরের কাছে গিয়ে আশীর্বাদ এবং কৃপা ভিক্ষা করেছিলেন। ঠাকুর তার সেই প্রার্থনা পূরণ করলেন তার বক্ষস্থল স্পর্শ করে। বৈকুণ্ঠনাথ লিখছেন, সেই স্পর্শ করার পরেই, বৈকুণ্ঠনাথের ভাষায় বলি আমরা, উহার প্রভাবে আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম, তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যোদ্দীপ্ত মূর্তি দেখিতে পাইলাম। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময় তোমাদের ছাদে দেখিতে পাইয়া কে কোথায় আছিস, এই বেলা চলে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার ওইরূপ ভাব ও দর্শন
জাগ্রত কালের সর্বক্ষণ উপস্থিত রহিল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পুণ্য দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম, তথাই ঐরূপ হইতে থাকিল। উহাতেই উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল, এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছু কালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও ঐরূপ করিতে পারিলাম না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, তাহার কিঞ্চিৎ আভাস হৃদয়ঙ্গম হইল। মুক্ত পুরুষেরা সর্বদা একরস হইয়া থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হওয়ায় কতটা নির্বাসনা হইলে মন উক্ত একরসাবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে, তাহার কিঞ্চিৎ আভাসও এই ঘটনায় বুঝিতে পারিলাম। কারণ কয়েকদিন যাইতে না যাইতে ঐরূপ একইভাবে দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল। কখনো কখনো মনে হইতে লাগিল পাগল হইব নাকি। তখন ঠাকুরের নিকটে আবার সভয়ে প্রার্থনা করিলাম, প্রভু, আমি এই ভাব ধারণে সক্ষম হইতেছি না, যাহাতে ইহার উপশম হয় তাহা করিয়া দাও। হায় মানবের দুর্বলতা ও বুদ্ধিহীনতা! এখন ভাবি, কেন ঐরূপ প্রার্থনা করিয়াছিলাম? কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া ওই ভাবের চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই? না হয় উন্মাদ হইতাম, অথবা দেহের পতন হইত। কিন্তু ঐরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবের সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা, যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারা উহা শান্ত হইল। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধহয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতকৃতার্থ হইতাম। যারা সেদিন এইভাবে শ্রী শ্রী রামকৃষ্ণের অবতারের কৃপা লাভ করেছিলেন, তাদের জীবনের এমনই রূপান্তর ঘটেছিল। প্রতিটা মুহূর্তই এরপর থেকে তাদের জীবন শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠেছিল। আমরা জানি, অবতার পুরুষ যখন আসেন তখন তিনি ভক্তকে সেইভাবেই কৃপা করেন যাতে তার সমস্ত কিছুই যেন ভগবানের চরণে অর্পণ করতে সে সক্ষম হয়। ভগবত কৃপা লাভে ধন্য এক ব্যক্তি তার কৃপা সম্বন্ধে, সেদিনের এই কৃপা সম্বন্ধে যে উক্তি করেছিলেন, পুথিকার ছন্দবদ্ধ পয়ারে ভারী সুন্দর তার বিবরণ লিপিবদ্ধ করেছেন। লিখছেন পুথিকার, কৃপা নহে করি পাতে, নহে রাজ্য ধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন, সুস্বাদু ভোজন নয়, নয় গাঁজা সুরা, নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা। তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপার সঞ্চার। যারাই সেদিনকে এই কৃপা লাভ করেছিলেন তারাই বুঝেছিলেন কৃপা সত্র খুলেছেন অবতার। তার এই কৃপা ও বদান্যতার শতধার উৎসারিত আনন্দ ধারা সেদিন কাশীপুর উদ্যান বাটিতে অনর্গল হয়ে উঠেছিল।
কাশীপুর উদ্যান বাটির সবাই যেন সেদিন ভগবানের এই আশীর্বাদ নিজেদের অন্তরে ধারণ করে নিজেদেরকে ধন্য করেছিলেন। যারাই সেদিনকে এসেছিলেন তাদেরকেই তিনি নানানভাবেই এই আধ্যাত্মিক উন্নতির পথে উত্তীর্ণ করে দিয়েছিলেন। রামচন্দ্র দত্ত ভক্ত নবগোপাল ঘোষকে গিয়ে বলেছিলেন, মশাই আপনি কি করছেন? ঠাকুরজি আজ কল্পতরু হয়েছেন, যান যান, শীঘ্র যান, যদি কিছু চাইবার থাকে তো এই বেলা চেয়ে নিন। শুনেই নবগোপাল দ্রুত ঠাকুরের কাছে পৌঁছে গেলেন, ভূমিষ্ঠ প্রণাম করে বললেন, প্রভু আমার কি হবে? ঠাকুর একটু চুপচাপ থাকলেন, তারপর তাকে জিজ্ঞাসা করলেন, একটু জপ ধ্যান করতে পারবে? নবগোপাল উত্তর দিলেন, আমি ছাপোষা গৃহস্থ লোক, সংসারের অনেক প্রতিপালনের জন্য আমার নানা কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সে অবসর কোথায়? অর্থাৎ একটু জপ ধ্যানও করতে পারবেন না। ঠাকুর আবার চুপ করে গেলেন, তারপর বললেন, তা একটু একটু জপ করতে পারবে না? নবগোপাল উত্তর দিলেন, পারি বা অবসর কোথায়? ঠাকুর বললেন, আচ্ছা আমার নাম একটু একটু তো করতে পারবে? আচ্ছা আমার নাম একটু একটু তো করতে পারবে? এই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার নাম একটু একটু তো করতে পারবে? তখন নবগোপাল বললেন, তা খুব পারবো। তখন ঠাকুর প্রসন্ন হয়ে তাকে বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজ নাম কীর্তনের জন্যে, তার নিজ নাম স্মরণের জন্যে, জপের জন্যে, ধ্যানের জন্যে অনুমতি দিয়ে গেলেন এই কল্পতরু দিবস। এই তার আত্মপ্রকাশে অভয় প্রদান, এই তার আত্মপ্রকাশে আশ্রয় দান। কতদিন পেরিয়ে গেছে, আরো কতদিন পেরিয়ে যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণের এই উজ্জ্বল আশীর্বাদী ধারা বইতে থাকবে জগতের উপর দিয়ে। স্বামী শারদানন্দজি মহারাজ ভারী সুন্দর লিখেছিলেন, তাহাদের অনুভবাদি প্রত্যেক মানবের মহামূল্য জীবনাধিকার সম্পত্তি বলিয়া নির্ধারণ করিলে তাহাদিগকে বিশেষ রূপে আপনার করিয়া মানবকে আশা ভরসা ও বিশেষ শক্তি সম্পন্ন করে। তাহাদের উচ্চ গতি দেখিয়া মানব আপনার উচ্চ গতিতে বিশ্বাসবান হয় এবং সেও সেই বংশপ্রসূত। অতএব সকল ধনের অধিকারী বলিয়া আত্মনিহিত শক্তিতে নির্ভর করিয়া দাঁড়াইতে শেখে। 1886 পয়লা জানুয়ারি আত্মপ্রকাশে অভয় দান ও আশ্রয় দানের এই পবিত্র মুহূর্তে ভগবান শ্রীরামকৃষ্ণ তার কাছে যারা সেদিন এসেছিল, তার কাছে যারা আসবে ভাবিকালে, সেই সমস্ত ভক্তদের অন্তর্নিহিত শক্তির উদ্বোধন করে এভাবেই তাদেরকে আধ্যাত্মিক কল্যাণ মার্গে উত্তীর্ণ করে দিয়েছিলেন। সাধারণ মানুষেরা যেন রামকৃষ্ণ পরশমণির প্রভাবে তাদের জীবনকে আধ্যাত্মিক দিক থেকে সোনায় পরিণত করে নিতে পেরেছিল। কল্পতরু দিবস
রামকৃষ্ণ সংঘের ইতিহাসে তাই একটি স্বতন্ত্র অধ্যায়। আত্মপ্রকাশে অভয় ও আশ্রয় প্রদানের এই দিনটি চিরকাল রামকৃষ্ণ সংঘে আগত ভক্ত, সাধক ও মুমুক্ষুদের কাছে একটি অবিস্মরণীয় তীর্থ দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তীর্থ তো সাধারণত একটি স্থান হয় যেখানে আমরা যাই এবং আধ্যাত্মিক পাবনতা অর্জন করি, শুদ্ধি অর্জন করি। কিন্তু অবতার পুরুষদের জীবন এমন কিছু কিছু দিনকেও মহাকালের মধ্যে স্থির করে দিয়ে যায় যে দিনটি তীর্থদিন হিসেবে পরিগণিত হতে পারে। সেদিনটির স্মরণ মননেই একটি তীর্থস্থানে যাওয়ার যে পুণ্যতা, যে ধন্যতা, তা আমাদের অর্জন হয়। রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ ভাব প্রবাহ তথা পৃথিবীর আধ্যাত্মিক ভাব প্রবাহের ইতিহাসে এই 1 জানুয়ারি তাই কোনো নববর্ষের দিন মাত্র নয়। এটি আসলে এইভাবেই একটি তীর্থ দিবস, যার স্মরণে মননে আমরা চিরকাল আধ্যাত্মিক পাবনতা অর্জন করতে পারব, আধ্যাত্মিক শুদ্ধি অর্জন করতে পারব, এগিয়ে যেতে পারব সেই অভয়াশ্রয় দায়ী অবতার বরিষ্ঠের সান্নিধ্য লাভের জন্যে, তার কাছে চির আশ্রয় লাভের জন্যে। আজকের এই পবিত্র দিনে অবতারের কাছে সেই প্রার্থনাই করি যেন তিনি আমাদেরকে এই অজ্ঞানের পার থেকে জ্ঞানের পারে উত্তীর্ণ করে দেন। এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া গিয়াছে যারা, তুমি তাহাদের অগ্রণী। ঠাকুর তো তাদেরই অগ্রণী, যারা এই অজ্ঞান আর জ্ঞানের পারে মধ্যে অমৃতের সেতু বন্ধন করেছেন। আমরা সেই অমৃতের সেতু যেন স্পর্শ করতে পারি, সেই সেতু দিয়ে জ্ঞানের পরম চরণাশ্রয়ে পৌঁছতে পারি, যার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংস। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।